মাঠের লড়াইয়ে তাদের দেখা যায় না, নেই বিশ্বকাপের মূল পর্বে খেলার গৌরবও। কিন্তু বিশ্বের সবচেয়ে বড় ফুটবল তারকারা যে বল দিয়ে ইতিহাস লেখেন, সেই বলের জন্ম হয় একটি শহরে, পাকিস্তানের শিয়ালকোটে। বিশ্বের প্রায় 70% ফুটবল তৈরি হয় এই শহরেই। অথচ এক সময় এটি ছিল দক্ষিণ এশিয়ার একটি সাধারণ শিল্পনগরী। কিভাবে শিয়ালকোট বিশ্ব ফুটবল শিল্পের রাজধানীতে পরিণত হলো, সেটি এক অনন্য ইতিহাস। গল্পের শুরু 1880-এর দশকের শেষ দিকে। সে সময় ব্রিটিশ সেনাদের ব্যবহৃত চামড়ার ফুটবল নষ্ট হলে ইংল্যান্ড থেকে নতুন বল আনতে দীর্ঘ সময় লাগত। তখন শিয়ালকোটের স্থানীয় চামড়া শিল্পীরা সেই বল মেরামত করে তাদের সাধারণ দক্ষতার পরিচয় দেন। দ্রুতই শুরু হয় বড় বড় অর্ডার, আর 1888 সালে প্রতিষ্ঠিত হয় অঞ্চলে প্রথম ক্রীড়া সামগ্রী কারখানা উবেবয় লিমিটেড। 1982 সালে বিশ্বকাপের কিংবদন্তি ট্যাঙ্গো বল তৈরি হয় এখানেই, যা পাকিস্তানকে ফুটবল উৎপাদনের বিশ্বমানের প্রতীকে পরিণত করে। 1990-এর দশকে শিশু শ্রমের অভিযোগে আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ে পুরো শিল্প। এরপর 1997 সালের ঐতিহাসিক আটলান্টা চুক্তির মাধ্যমে ঘর ভিত্তিক উৎপাদন বন্ধ করে আধুনিক কারখানা ভিত্তিক উৎপাদন ব্যবস্থা চালু হয়। নতুন শতাব্দীতে আসে আরেক চ্যালেঞ্জ, থার্মোবন্ডেড প্রযুক্তির ফুটবল। শুরুতে পিছিয়ে পড়লেও শিয়ালকোট দ্রুত আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ করে আবারও বিশ্ববাজারে নিজেদের অবস্থান শক্ত করে। আর শিয়ালকোটে বছরে উৎপাদিত হয় 4 কোটিরও বেশি ফুটবল, প্রায় $20 কোটি রপ্তানি আয় এবং 60,000-এর বেশি মানুষের কর্মসংস্থান নিয়ে এই শহর প্রমাণ করেছে বিশ্বকাপ না খেলেও বিশ্বকাপের ইতিহাস লেখা যায়। ইমরান খান, ফেজ দ্য স্পোর্ট।